মাহতারাম সভাপতি সাহেব, হজরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবানগণ, আমার ভাই হল, বুজুর্গ হল, যুবক তরুণ বন্ধুগণ আর বাড়িঘরের মা ও বোনেরা, আমরা জানি আমরা এক সিফত আছে, আমরা মুমিন। এক তো আমরা শ্রেষ্ঠ মখলুক মানুষ, মানুষ হিসাবেও আল্লাহ আমরা এক জন্মগত এক মর্যাদা, এক ইজ্জত দান করছেন, যেটা অন্য কোনো মখলুকরে দিছেন না। এর লাগি সমস্ত কায়নাত, যত জীব জন্তু, কীট পতঙ্গ, উদ্ভিদ যাই আছে সব কোনো না কোনোভাবে মানুষের কাজও ব্যবহৃত হয়। মানুষে তারে গোলাম ও খাদিম বানাইয়া রাখে, মানুষে তার কাজও ব্যবহার করে। মানুষ কিন্তু অন্য কোনো মখলুকাতর কাজও ব্যবহৃত হয় না। মানুষরে নিয়ে কেউ তার কাজও লাগাইতো এরকম হয় না। মানুষরে সবে নেতার সর্দার মানে, আর মানুষে সবরে ব্যবহার করে। এখানে এরা ইবাদুর রহমান, এরা আল্লাহর গোলামির লাগি ফায়দা হয়েছে। এরার কলব আছে আল্লাহর মারিফত, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর জাতর প্রতি ইয়াকিন হইল এরার সবচেয়ে বড় সিফত। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমরা আল্লাহ তাআলার কাছে জন্মগত মর্যাদা ভাইয়াও হয়েছি যে আমরা মানুষ। আমরা চাইলে আমরা আমল দিয়া মাটি তাকি উপরে দিয়ে উঠি উঠি আসমান সইতাম পারি। আল্লাহর কাছে আমরা মাকাম বুলন্দ হইতে পারে। আসমান ও তাকরা বহুত ফিরিস্তা তাকিও মানুষের মর্যাদা বেশি। এত সুন্দর সাউন্ড দেয়, এতক্ষণ থেকে মাইকে বাড়াই লেখে বাড়াইছে। আর দিলে এখানে আর দিলে অসুবিধাটা কি হয়েছিল? মাইক নাড়াচাড়ার দরকার নাই, এত সুন্দর সাউন্ড দিতেছে। আর দিও না, যেভাবে আসো ওভাবে থাকো। মানুষে তার আমল দিয়া তার জিন্দগি বদলাইতে পারে। হে দুলির দোলাই পৃথিবীর তাকি 7 আসমান 7 জমিন সবটা 6 সফর করতে পারে। করছেন মানুষের সবচেয়ে আলা ও আফদল যে ফর্দ, কায়নাতর সর্দারা কায়না আমদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, আল্লাহর বেস্ট সবকিছু সফর করিয়া আইছো। দুনিয়ার তাকরা যে জায়গা জানি আমরা গিয়ালে নূরের ফিরিস্তা জিবরাইল আর আগে দিয়ে যাইতে পারছেন না, না করছেন আমি আর পারিয়ান না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতাম না, আমার কামও শেষ। আগর এক সারে মুয়ে বরতর পরম, ফুরুগে তাজাল্লি বসুজত পরম। আমি যদি আর এক চুল পরিমাণ আগে দিয়ে যাই, তা আল্লাহর তাজাল্লি, কুদরতর যে তাজাল্লি এর মাধ্যমে এর জরিয়া আমি সব জ্বলিয়া ছাই হয়ে যাই। নূরের ফিরিস্তাও আর থাকতাম না, জ্বলি যাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে দিয়ে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুকের মতো এইভাবে পাশাপাশি, আও আদনা নৈকট্য বুঝানি হয়েছে। আল্লাহ নবীও জায়গাত গিয়া পৌঁছিছে মানুষ কুলে জন্ম লইয়া। তো আমরা যদি আমরার মধ্যে কোয়ালিটি আর আমল আনতাম পারি, তে আমরার মকাম সাধারণ মুসলমানের অবস্থা সাধারণ ফেরেশতা হল তাকে বাড়াইয়া। উলামায়ে কেরামে লেখরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর উলামায়ে কেরামের মত যে খাস মুসলমান হলর পজিশন খাস ফেরেশতা তাকে বাড়াইয়া, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তাকে বাড়াইয়া, আর পাবলিক মুসলমান পাবলিক ফেরেশতা তাকে বাড়াইয়া। বলেন সুবহানাল্লাহ। তো জেনারেলি আমরা মুসলমান হল যদি মুসলমানের মতন মুসলমান বনতাম পারিতে, আমরা রুতবার মাকাম আল্লাহর কাছে ফেরেশতা হল তাকে বাড়িয়ে হইব ইনশাআল্লাহ। তবে আমরা মধ্যে কোয়ালিটি আনতে হইব, গুণ আনা লাগবো, আমল আনা লাগবো। দুনিয়ার আরো 2, 4, 5, 10টা মানুষের মতো আবি যাবি চললে, ইচ্ছা মতো খাইলে আর ইচ্ছা মতো ঘুমাইলে, ইচ্ছা মতো পরিধান করলে আর ইচ্ছা মতো কথাবার্তা করলে আমরা সেই মাকাম পাইতাম না, ধ্বংস হয়ে যাই। এর লাগে আমরা যখন লাম মুনিসে দিয়া আমরা রুতবা যখন গাঠিয়া হইব, আমরা পজিশন যখন নামি যাইব, তখন আবার আমরা চূড়ান্ত তলে দিয়ে যাইব। যাইতে যাইতে মানুষ তো থাকতাম না, পশু না কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ার হিংস্র প্রাণীর চাইতে আরো ভয়ানক পরিণতি হইব আমরা। এখানে আবার আল্লাহ হইয়া দিছে একদল মানুষ যারা কোরআন বুঝে না, দিন বুঝিয়াও বুঝে না, দুনিয়া খাস কারবার বুঝে, আমল বুঝে, রুটি রুজি বুঝ পায়, মান সম্মান বুঝে, বিয়া শাদী সংসার বুঝে, আর খালি ওখানটা বুঝে না আমি আল্লাহ আল্লাহ করতাম, আমার মালিক রে খুশ করতাম, আমার রব রে খুশ করতাম, এই কথা খান বুঝে না। এরার মাকাম ইলা গাঠিয়া এলা নিচে পশু হইলা নাই। আল্লাহ তাআলা ফরমাইতা উলাইকা কাল আনআম
এরা এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বালহুম আযাল, বরং আরো বিভ্রান্ত, আরো বরবাদ। পশু এত নিকৃষ্ট না, এরা যতটা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাও সেই মানুষ যারা গাফিল, যারা আল্লাহর কালাম তাকি, আল্লাহর দিন তাকি, শরীয়তর হুকুম তাকি, নিষেধ আর বাদাত তাকি, অর্ডার আর হুকুম তাকি গাফিল। কোনটা আমার আল্লাহর অর্ডার ইকান বুঝতে চায় না, কোনটা আমার আল্লাহর নিষেধ ইকানও বুঝতে চায় না, এই জাতীয় গাফিল যারা, তারা তো পশুর চাইতে আরো নিকৃষ্ট মাকাম পাইব। বুঝলানি ভাই হোক, কোনো পশু দুজখ দেওয়া হইতো না, কোনো পশু দুজখ দেওয়া হইতো না, আর আবার বেহেস্ত দেওয়া হইতো না। বেহেস্ত মানুষেরও দেওয়া হইব, আর দুজখ মানুষে দেওয়া হইব। অবশ্য আরো কিছু ফাতরও দুজখ হইব। ওলামায়ে কইতা যে সমস্ত ফাতর ফাতরের এবাদত চলে পৃথিবীত, এই জাতীয় ফাতরও দুজখ হইব। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর হইব দুজখের ইন্ধন, লাকড়ি যদ্দার আগুন প্রজ্বলিত করা হয়। দুজখ জ্বালানি হয় কিতা দিয়া? মানুষ দি আর পাথর দিয়ে, মানুষ দিয়ে আর পাথর দিয়ে। এর লাগে ফাতরে ক্রন্দন করে দুনিয়ার যেন ফাতর অনফানি, যেন ফাতর অনদেবহানি। ফাতর একটা জমাইয়া রাখলে কয়েকদিন পরে সরঞ্জানি দেখবা নিছে একটু আদ্র আদ্র বা বিজা বিজা বা ফাতরে খান্দে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু আম মাখাফাতিল্লাহ, আল্লাহর ভয়ে কানতে কানতে পাথর তাকি ঝর্ণা প্রবাহিত হইতেছে। হে খান্দের আমার এত দুঃখ দেওয়া। কোন পাথর? এটা তো সব জানিয়েন না আমরা কোনটা। খোয়া হয়েছে জেনারেলি যে সমস্ত পাথরের ইবাদত চলে, কিন্তু সব পাথরে খান্দে, পাহাড়ও থাকা পাত্রেও খান্দে। খান্দি না শুধু আমরা মানুষে, আমরা নিশ্চিন্তা। অথচ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন আত্তাতিস সামা, আসমান খড়ক রাহা হ্যায়, আসমানে কটখট খর আমি শুনিয়া। ও হুক্কালহা আনতা আত্ত, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস। এবং কেনই এই আসমান কটকট করবে না, এটা করা তার উচিত। কেন? মা ফিহা মাউদিউ আরবাতে আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আল্লাহর আসমানও প্রতি 4 আঙ্গুল রাখি রাখি জায়গাও নাই, এমন যে যেমন ফেরেশতা নাই যে আল্লাহর সামনে তার মাথারে সেজদায় রত করিয়া আসেন না, এমন 4 আঙ্গুল জায়গাও নাই। অর্থাৎ ফাখ মারা অবস্থায় ফেরেশতা সকল সেজদাত আসেন আল্লাহর আসমান ও আল্লাহর কুদরতের সামনে। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফরমাইতা ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি শুনতেছি যা তা তোমরা শুনলাই না। ইন্নী আরা মা লা তারাউন, আমি নবী এমন সব বস্তু দেখতেছি যা তোমরা দেখো না। ওয়াল্লাহি লাউ তাসমাউনা মা আসমাউ, আল্লাহর কসম আমি নবী যা শুনতেছি তা যদি তোমরা শুনিয়া লইতাই, লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি করে ক্রন্দন করতাই আল্লাহর দরবারও, আর বড় কম কম তোমরা হাসতে পারতাই। ওয়ালা খারাজতুম ইলা সুআদাতি তাজারুনা ইলাল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়ে জঙ্গলে পলায়ন করতাই, সংসার ঘর স্ত্রী আনন্দ বাদ দিয়া। কিন্তু এর পর্দা ডালা হইছে, কিছু শুনরায় না, কিছু দেখরায় না, কিন্তু এগুলো আছে, এগুলো সত্য আসতেছে তোমার সামনে। মৌত তোমার সামনে বড় গাঠি, সেই মৌতর যে আযাব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ বুক করতে হবে প্রত্যেককে। আল্লাহু আকবার। মৌতর যে অবস্থা, মৌতর যে ভয়াবহতা, 1000 মানুষে যদি তরবারি হাতে লইয়া একসাথে এক মানুষের উপরে আইয়া হামলা করে, তে কমপক্ষে মৃত্যুর শাস্তি এতটুকু। আরো বিভিন্ন তুলনা দেওয়া হইছে। একটা পাখিরে যদি হাত পা বান্ধিয়া একটা টিনের উপরে রাখা হয়, আর ও টিনের নিচে আগুন জ্বালানো হয়, তে টিন গরম হইয়া লোম কুপ সব জ্বলিয়া ছটফট করিয়া আবার হাত পা বাঁধা, নড়তে পারতেছে না। এই অবস্থায় পাখির মৃত্যুর সময় যতটা যন্ত্রণা হইব, এই টোটাল এই পাখির যে কষ্টটা হইব, কমপক্ষে মৃত্যুর শাস্তি এতটা। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা সবার সামনে আর নানি ভাই, বিবাহ সবে করতে পারো, নাও করতে পারো, আওলাদর মালিক হইতেও পারে, আবার নাও হইতে পারো। বৃদ্ধ বয়স অনেকে ভাইতাম পারে, কেউ নাও ভাইতে পারে, কিন্তু মৌত হইতেও পারে, আবার নাও হইতে পারে, এরকম কোনো কথা আছে? মৃত্যু হবেই হবে।
যেন তুমি থাকো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত লোহার সিন্ধুকের ভিতরেও থাকো না কেন, মরৌত তার যথা সময় গিয়ে তোমার সামনে উপস্থিত হইবে। ফাইন্নাহু মুলাকিকুম, মৌত সামনে তাকিয়ে আবার আইব, ইলা না যে পিছন তাকিয়ে আর তো দৌড়তে দৌড়তে কিছু সময় যাইব গিয়া না, তুমি যেদিকে যারায় মৃত্যু তোমার সামনে দিয়ে আইব, সামনা দিয়ে আইব। তো ভাই হল এই প্রথম ঘাটি মৌতের বাদেও তো খবর, খবর হায় হায় হায়। এক হাদিসের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ আল্লাহর নবী গিয়ে উপস্থিত, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কাঁপ ওঠা, কম্পিত হয়ে গেল আর সাদ বিন মুআজের মৃত্যুতে। এত নেকবখ সাহাবী, 70,000 ফেরেশতা ওনার জানাজার নামাজে গিয়ে উপস্থিত হইছে। সূর্য আড়ালে গেছে গিয়া, সাহাবীরা প্রশ্ন করলেন, নবী যে জবাব দিতা ফেরেশতাদের উপস্থিতি, বুঝলেন ভাই? সেই মাঝ সাদ বিন মুআজ যে সময় কবরের মধ্যে দাফন করা হর, নবীর জানাজা পড়াইতরা, নবীর দফন করতা, খবরের সামনে দাঁড়ানো আল্লাহ নবী, কিন্তু আল্লাহ নবী ফরমাইন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমার দোয়া করো, মাগফিরতের দোয়া চাও, এখন তারে জিজ্ঞাসা করা হর। ও জানাব, ও ভাই খেয়াল দেখো, ও সাহেব আমার বেসা, আমার বেসা। এত বড় মাফর সাহাবী, নবী জনাজা পড়াইছেন, নবী যে প্রমিত, আমি যার জনাজার নামাজ পড়াইমু তার লাগি জন্য তো আজিব, এর লাগে কর্জিয়া মানুষ গেলে নবী যে জনাজা পড়াইতা না। বড় ঋণদার মানুষ, ঋণ রই গেছে, মারা গেছে, ঋণ মারছে না, ঋণ মারবার দায়িত্ব কেউ লইছে না, এমন ব্যক্তি হইলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজ পড়াইতা না, কইতা সাল্লু আলা আখিকুম, তোমরা এর জানাজা পড়ো, আমি পড়তাম না। এক হাদিস আর একদিন কুল ঘটনা, আবু কাতাদা নামক এক সাহাবী আসলা, তাই দাঁড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তান খরচের জিম্মা লই লইলাম, আমি আদায় করব। ও নবীজের জানাজা পড়াইলা, এলা ঋণ তো মরবা না ভাই, হল নোট করিয়া রাখন, জানি খাতাত খার কত ঋণ আছে, ছোট্ট ডায়েরি লইয়া পকেটও রাখবা না, ওখানে লেখবা আজকের ও তারিখে অমুক দোকানে অত আনছি। তো যদি আপনি মারাও যান, তাইলে আপনার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনে পাইব। এর আগে যদি গরিব তাকে ঋণ মারতে পারে না, মানুষের চান্দা তুলিয়া মারবো, এবং মানুষের লাগে মারা কর্তব্য হইব তখন। নাইলে এই দেশের শাসক গোষ্ঠী অ্যাডমিনিস্ট্রেশনের লাগে ফরজ হইব এটা, যে আপনার ঋণ আদায় করতো। ইসলামী শাসন ব্যবস্থা তো হুকুম আছে আর কি, যদি কোনো মান, আল্লাহ নবী ফরমাইতা, মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি, যে মানুষ মারা যাইব তার সম্পত্তি পাইব তার ওয়ারিস হলে। ওয়ামান তারাকা যায়ান আও আয়ালান, যে আওলাদ বা গরিব দুর্বল উত্তরাধিকারী রাখিয়া যাইব, ছোট সন্তান, ফাআলাইয়া, তখন এরার দায়িত্ব আমি নবীও লইব। সুবহানাল্লাহ, এই হলো ইসলামী শাসন ব্যবস্থা। মাল তুইয়া যাও তোমার ওয়ারিসর, অভাবী তুইয়া যাও, এটা আমি নবীর, মানে হুকুমতর, গভর্নমেন্টর দায়িত্ব এটা। আমার দেশেও বিভিন্ন ব্যবস্থা আছে এরকম, বিধবা ভাতা আছে, বৃদ্ধ ভাতা আছে, হ্যান্ডিক্যাপ্টর ভাতা আছে। কিছু আমরা মানুষ গাফিল, যে আল্লাহ কইছেন এরা গাফিল, এরা পশুর তুল্য, শরীয়ত থাকি গাফিল, দিন থাকি গাফিল, এর লাগে এরা পশুর সমান। আমরা তো দেশের প্রতি দায়বদ্ধতা, দেশও আমাদের প্রাপ্য অধিকার সম্বন্ধেও আমরা গাফিল। কতটা যে দেশ আমরা পাই, কি কি স্কিমর অধিকারী আমরা এটাও জানি না। এর লাগে এক দেশের নাগরিক হইতে আপনি নাগরিকের মৌলিক কর্তব্যগুলাও জানা দরকার। আমরা গত 11 তারিখ বোধহয় ওই এবিজে ওয়ার্ল্ডের বার খবর দেওয়া বুঝবাইছি না, আমার মনে হয়েছে না, আর কেউ হইল না, কম প্রচার হয়েছে আমরা। অথচ আমরা আলোচ্য বিষয় আসলো ইসলাম প্রচারে মিডিয়ার গুরুত্ব। ওলামা সম্মেলন হয়েছে, ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য একটা, ইসলাম প্রচারে মিডিয়ার গুরুত্ব। আর 3 নম্বর হইল নাগরিকের মৌলিক অধিকার, আমরা দেশের সংবিধানে আমরা কি কি অধিকার দিছে। চতুর্থ হইল দেশের সংবিধান বা নাগরিক হিসাবে উপযুক্ত নাগরিকের দায়িত্ব কর্তব্য হতো। এটা আলিম হলে বুঝতা, জানতা, স্টাডি করিয়া পাবলিক রে কইতা। যেহেতু আইজও আমরা পাবলিকে আলিমর কথা শুনেই না কইল ফেলা, আপনারা বড় আস্তে আস্তে কইলে আদা মানে না, আলিম ওলামার আপনারা মানুষনি, এরারে সচেতন করা দরকার। আর 5 নম্বর আমরা রাখছি আর এখন মদিনা সনদের প্রাসঙ্গিকতা। পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান লেখা হয়েছে আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে।
মদিনা সনদ যেখানে 47টা বা 53টা ধারা ছিল, 622 খ্রিস্টাব্দে লিখিত হয়েছে এই সনদ। এটার ঐতিহাসিক আল মাসুকাতুল মদিনা কিংবা তো সাহিফাতুল মদিনা বা ট্রিটি অফ মদিনা হয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম লিখিত চুক্তি। এটার মধ্যে যে চুক্তিগুলো আনা হয়েছে আপনি পড়লে স্তম্ভিত হইবা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে না ডেমোক্রেসি আইছে, না ব্যুরোক্রেসি আইছে, না রাজতন্ত্র, না প্রজাতন্ত্র, না গণতন্ত্র, না কুনতন্ত্র নাম আইছে। তখন আল্লাহ নবী এত সেকুলারিজম সামনে লইয়া মানুষের অধিকার যথাস্থানে আদায় করিয়া এবং প্রত্যেকে যার যার ধর্ম লইয়া চলার যে সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল কানুন রচনা করলা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। যাই হোক, তো মিডিয়ার গুরুত্ব রাখা হয়েছিল, কিন্তু মিডিয়ার উপস্থিতি কম আসলো। আমরা এখানে আবার ফরেস্ট গান মানুষ বেশ আসলাই লাগি, সেগুলোর বেশ খেয়ালও আইসেও না। একজনে খালি অনুমতি লইয়া সামান্য রেকর্ড করলো, জানি না দিল কিনা, আমি আর হইতাম পারতাম, সময়ও পাওয়া যায় না। আমরা ফিরিয়া যায় মিডিয়ার করইয়া ঘুরিতে আমি ফুরসত পাই না, কোনো সময় পাইলে একটু দেখি, নাইলে ডিউটি আছে, আমরা চাকরির ডিউটি, ফোরানের ডিউটি, এরপরে মাসলা মাসাইলের ডিউটি। আপনারা মন মারি একটা মাসলা আমার না আরো হাজার হাজার আলিম আপনারা জিকাই, আমরা জিকাই, আমরা ইলিম অত ফারা সারা ইলিম মুখস্থ করিলি এত বাদ নাই। মানুষের জিকাই কিতাবটাকে খোয়া রাখবো, সন্দেহ হইলে আমরা এখন হইতাম না, পরে আলোচনা করিয়া হইব, নাইলে অধ্যয়ন করিয়া হইব, নাইলে আরো 3 দিন বাদে মারবা, তো কোনো সময় বলিও যায় এই আবার ফোন মারলা। হ্যাঁ, যাই হোক, তো খাম খাস থাকায় সবসময় উত্তর দেওয়া যায়ও না। আর এটা তো দিনের মাসলা, এটা অনুমান ভিত্তিক খোতা নাই। যাই হোক ভাই, এখন তো আমরা গাফলো তখন যে সরকারে আমরা বিভিন্ন স্কিম দিছে, এটা আমরা জানিও না, আন্দাজে খালি সরকার দেখালি আইবা। সরকারে দিছে যতটা ততটা আপনি পাইছেননি, জানেননি, জানেন না জানান জানি। আর আমরা অফিসার পর্যন্ত মানুষের বড় কোন কিতা যে মানিয়া বইছে, অফিসার হইল আপনার এই কার্যালয়ের অধিকারী কর্মচারী, ইনোর প্রধান টাইম মগর তার ডিউটি আছে। আপনি কি ব্যাংকের অফিসার ডে জিগান, চিফ ম্যানেজার ডে, যে স্যার কি কি স্কিম আছে আমার গরিবদের জন্য বলেন, আমি শিক্ষিত বেকার গ্রাজুয়েট, আমার লাগে গভর্নমেন্টের কি কি স্কিম আছে। আমরা মানুষ এমন ডরানি এখানে কিছু ডরাক বলি, ডরাক অন্যায় রে, জুলুম রে, ত্রাস রে, সন্ত্রাস রে, অনইসলামিকতা রে, সমাজ বিরোধিতা রে, এগুলারে ডরাই জানি, তা বাদ বাদ খাম আমরা ডরাই। কিন্তু অফিসার ডরাইতে আপনাদের হয়েছেন জি, জনপ্রতিনিধিরা আপনি ডরাইটা নি না, ডরাই যদি আপনার দাবি দেওয়া হইতে হারে ফিরিস্তারে হইতে, আপনি ভোট দিয়া প্রতিনিধি নির্বাচিত করলা, ডরাই সিংহ থাকিবে ওইল নি। ইসলামে শিখাইছে না এই কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল ফারুক কিতাব খুলিয়া সাইন জানি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল নিয়ে আলোচনা করা হয়েছে কিতাবের মধ্যে। আলী ইবনে ইয়াহইয়া আল বিল্লাজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাওয়ালা দিয়ে লেখছেন, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, যে ওমরে বক্তব্য দিতে তাই সম্রাট, ইসমাউ আতিউ, আমার বক্তব্য শুনো আর আমি যা কই মানো। একজনে দাঁড়িয়ে কইছে মানতা মনে শুনতা মনে, লগে লগে কইছেন না তোর যাবজ্জীবন কারাদণ্ড। জিজ্ঞাসা করছেন কেনে, হোয়াই দ্য রিজন, হোয়াটস দ্য রিজন, কারণটা কি? কইছে গতকালকে যে মাল বন্টন হয়েছে সরকারি, এটার সমা অধিকার প্রত্যেকের, আমিও পাইছি 2 গজ, আপনিও 2 গজ, কিন্তু আপনার যে লম্বা কাপড় দেখি আর ওই কাপড়ের তৈরি, এটা 2 গজ দ্বারা তৈরি হইতো না। এই অতিরিক্ত কাপড় আপনি কোথায় পেলেন বলুন, তারপরে মানবো। আমরা ওইলে কইলাম তোর স্পর্ধা, সম্রাটের বিপক্ষে এত বড় কথা বললি, যা তোর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধরনের শাসক ছিলেন না। তিনি বললেন বাসা থামো, আর ইঙ্গিত করলেন তার সপুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে। এবারে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র, দাঁড়ায় বললেন যে হ্যাঁ, আপনার প্রশ্ন যথার্থ, 2 গজ আমরা সবাই পেয়েছিলাম, কিন্তু আমিও 2 গজ পেয়েছিলাম, আমার বাবাও 2 গজ। আমি আমার এই কাপড়টা আমার বাবারে ডোনেট করছি, ফলে আমার বাবার কাপড় বেশি হয়ে গেছে, ও তার লম্বা কুর্তাটা তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। এই স্পষ্টীকরণ দেওয়ার পরে ওই ব্যক্তি কইল, আল আন হে খলিফাতুল মুসলিমিন, এখন আপনি যা বলবেন নত শিরে তা মানবো এবং তা মানতে মানতে প্রাণ দিব। সুবহানাল্লাহ। এই ছিল রাজার প্রজার পারস্পরিক সম্পর্ক। এখন আপনার অধিকারী, আপনাকে দাবি দেবা খুঁজতা, আপনার প্রয়োজন চাইতা বা আপনার ডিমান্ড পেশ করতা, আপনি বাঘ সিংহ বাল্লুক তাকে বেশি ডরাইন, তো হইল নি কথা।
আপনি বুট দিয়া নেতা বানাইছেন ডরাইবার লাগি না আপনার প্রিয় নেতারে আপনার প্রয়োজন আদি বুঝাইবার লাগে কইবার লাগে কোনটা ভাই খোয়া নান তোরা মাতক করে বাসে উজল দিত না এটা নাগরিকর অধিকার নিয়ে মাতিত্রা এটা দেশের মাহাতিতা সংবিধানের মা আইন ও কানুনের মা আমরা মুসলমান ডিলা বেশি এর লাগে এটা মাত আমরা কিছু মাথা লাগে অমুসলিম ভাইরা তারা অনেকটা জানে আমরা থেকে বেশি আমরা শুধু গাফলত জানি নেতার কাছে গিয়া হইব আমার ঈদগাহ খান বানাইয়া দে আমার কবরিস্তানের মাটি বরাই দে ও এমএলএ বানাইছো নি আপনার কবরিস্তানের আপনার বাবারে মাটি দিয়ে ঘুরিবার লাগে